আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলিজ আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। এখানে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে হুকুম দিচ্ছেন, তাদের ব্যাপারে যুদ্ধ করতে হবে, কতল করতে হবে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা খোশ ভাষা ব্যবহার করতে বলেছেন, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা যাবে না, তাদেরকে সব সময় শাসনের উপরে রাখতে হবে। এই জন্য তারা যদি আবার দিনের পথে তওবা করে ফিরে আসে, তাওবার আসে, যদি কোনো ব্যক্তি মুনাফিক হয়ে যায় তাহলে তাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করে খুলুসিয়াতের সাথে তাদেরকে তাওবা করতে হবে, তাদেরকে খুলুসিয়াতের সাথে আবার আমল শুরু করতে হবে, পিছনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। এই সমস্ত মানুষগুলি যদি যে পর্যন্ত তারা ক্ষমা না চায়, ওই পর্যন্ত তারা কতই না নির্দিষ্ট। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মিথ্যাবাদী সার্টিফিকেট দেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাদের বাসস্থান জাহান্নামের তলদেশে কথা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ব্যাপারে যে হাদিস বলেছেন, এক নম্বর যেটা বলছিলাম, ইযা হাদাসা কাযিবা, এটার দুইটা কথা বলছিলাম। এক হলো মুনাফিক চেনার একটা আলামত, দ্বিতীয় হলো যে মুনাফিকদের যে এই বদ স্বভাব, এই বদ স্বভাবটা আমাদের মধ্যে আনা যাবে না। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আর কখনো আমরা মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কখনোই আমরা মিথ্যা কথা বলবো না। দুই নম্বর হলো ওয়া ইযা ওয়া'দা আখলাফা, মুনাফিকরা যখন কোনো ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে। যুগে যুগে কথা প্রমাণিত হয়ে আসছে, যুগে যুগে মানুষরা এই কথাগুলো প্রত্যক্ষ করতে পেরেছে, এই বিষয়গুলো তারা প্রত্যক্ষ করতে পেরেছে যে মুনাফিক যারা সব সময় ওয়াদার উপর খেলাপ করে, তারা ওয়াদাগুলো ঠিক মতো পালন করতে পারে না। এই দুই নম্বর স্বভাবটাও আমাদের মধ্যে রাখা যাবে না। সামাজিক বিষয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়ার বিষয় আছে না, রাষ্ট্রীয়ভাবে অনেক প্রতিশ্রুতি দেওয়ার বিষয় আছে। আমাদের যারা নির্বাচন করেছিলেন, নির্বাচনের আগে অনেক কথাই বলেছিলেন যে রাস্তা করে দিবে, এটা করে দিবে, এটা করে দিবে, এখন আদা হয়ে গেল। আল্লাহ রাসূল তো বলছেন যে যারা ওয়াদা পালন করতে পারবে না, যারা ওয়াদাকে রক্ষা করতে পারবে না, যারা ওয়াদা ভঙ্গ করবে, তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর কথাটা বলেছেন, ওয়া ইযা উতুমিনা খানা। তিন নম্বর হলো মুনাফিকরা সবসময় আমানতের খেয়ানত করে থাকে। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সমাজে, আমার ঘরে একটা সন্তান দিয়েছে, আল্লাহ তাআলা সন্তানটা আমার কাছে আমানত। এই সন্তান যদি মেয়ে হয়ে থাকে, সে যদি বেপরদায় চলে, আপনি যে বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, সে যদি বেপরদায় চলে থাকে, বেপরদায় ঘোরাফেরা করে থাকে, গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এ মুমিনেরা, ও মুমিনগণ, কু আনফুসাকুম, আগে তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এমন এক কথা বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য হলো ইসলাম বিরোধী যতগুলো কাজ আছে, সব কাজ আপনার জীবন থেকে পরিত্যাগ করতে হবে। আপনার জীবন থেকে ইসলাম বিরোধী যত কাজ আছে সব কাজ বাদ দিতে হবে, এবং ইসলাম যেগুলো আপনাকে আদেশ করেছে এগুলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো
ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো ইসলামের প্রত্যেকটা আদেশগুলি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এবং যতগুলি নিষেধ কাজ রয়েছে সেগুলি থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।